শুভেচ্ছা সবাইকে। শুরু করছি নিউ লার্নিং HSC ICT চ্যাপ্টার 3 হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। তো আজকে আমরা শিখব যে একটি হেক্সাডেসিমালে যে সংখ্যা আছে সেই সংখ্যাটি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখন দেখি, আমরা পূর্বে একটা অঙ্ক তুলে রেখেছি যা F6.3a, এটা হেক্সাডেসিমাল আছে, আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা কী নিয়ম ফলো করছি দেখি। F এবং 6 অনেকটা স্পেস নিয়ে আমরা রেখে দিছি এবং 3 থেকে A স্পেস নিয়ে রেখে দিছি। তো এর কারণটা কি আমরা এখন দেখি। F সমান আমরা ডেসিমেল কত দেখি। F সমান ডেসিমেলে আমরা 15 ধরা হয়, সেটাকে হেক্সাডেসিমেলে F ধরা হয়। এখন এই F এর বাইনারিটা কত, F এর বাইনারি মান আমাদের কত, তো সেটা আমরা কোডিং পদ্ধতির মাধ্যমে বের করে নিতে পারি। তো আমরা একটু কোডিং পদ্ধতির মাধ্যমে দেখি। 1 2 4 8 16। তো আমাদের এখানে আছে F, অর্থাৎ F সমান আমাদের 15। তো 15 বাইনারি কত হয় দেখি। 8 আর 4 12, 12 13 14 আর 1 15, অর্থাৎ 4টা 1 নিলে আমার 15 হচ্ছে। তাহলে এখানে আমার 15-র বাইনারি লিখতে হবে 4টা 1। তো এবার আসি 6। তো 6-এর ক্ষেত্রে কত আসবে। 6 4 আর 2 6, অর্থাৎ 1 1 0। তাহলে 4-এ 1 6 1 1 0 দশমিক 3-এর বাইনারি মান পাচ্ছি আমরা 1 1। এবার আসি A। হেক্সাডেসিমাল A সমান আমাদের ধরা হয় 10, অর্থাৎ 10-কে A ধরা হয়। তাহলে আমরা এখানে লিখব 10, 10-এর বাইনারি 1 0 1 0 এবং 3-এর বাইনারি 1 1। এখন একটা বিষয় খেয়াল রাখি আমরা যে F সমান পাচ্ছি 15-র বাইনারি 4টা 1 এবং 6-এর বাইনারি 1 1 0। একটা জিনিস দেখি এবার, এখানে 4টা বিট আমার পূর্ণ হয়েছে, অর্থাৎ যেখানে 16, যেখানে হেক্সাডেসিমাল থাকবে সেক্ষেত্রে আমাদের 4টা করে বিট পূর্ণ করতে হবে এবং অক্টালের ক্ষেত্রে 3টা করে বিট পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আমরা অক্টাল যখন ছিল তখন আমরা বামে 0 দিয়ে 3টা বিট পূরণ করছি, এখন হেক্সাডেসিমাল আছে। তো হেক্সাডেসিমালের জন্য আমরা যেখানে আমাদের বিটের সংখ্যা কম আছে সেখানে একটি করে বিট দিয়ে দেব, অর্থাৎ যেমন এখানে 6-এর বাইনারি আসছে 1 1 0, এখানে আমার প্রয়োজন আছে একটা বিটের, তো সেই বিটটা আমরা বামে দেব এবং যেটা ভগ্নাংশ আছে ভগ্নাংশটা ডানে 0 হবে এবং তো যেটা ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের ক্ষেত্রে আমার বামে 0 হবে। তো বামে 0 দিয়ে আমরা পূরণ করি এটা 2টা, অর্থাৎ যেখানে আমাদের বিটের সংখ্যার প্রয়োজন ছিল সেখানে বামে 0 দিয়ে আমরা বিটগুলো পূরণ করলাম। এখন যেই মানটা পেলাম আমরা সেটা হচ্ছে বাইনারি মান। তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব F6.3a, এটা আছে আমাদের হেক্সাডেসিমালে। আমরা নির্ণয় করলাম বাইনারি সংখ্যাতে। দশমিক 0 0 1 1 1 0 1 0। তো এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো আমরা আরেকটা অঙ্ক করে দেখি। তো আমরা আরেকটা অঙ্ক তুলেছি যা 2b3.57, হেক্সাডেসিমাল থেকে আমরা এটা বাইনারিতে রূপান্তর করি। আমরা 2b3.57। তো
2 এর বাইনারি বের করি আমরা। 2 এর বাইনারি 1 0 বি অর্থাৎ আমরা a সমান সমান যেহেতু ধরা হয় 10 এবং b সমান সমান 11, তো 11 এর বাইনারি আমাদের কত আসে আমরা কোডিং পদ্ধতির মাধ্যমে বের করতে পারবো। এবং তা দেখি, ধরি 1 2 4 8, তো যেহেতু 11 8 2 10 আর 1 11, অর্থাৎ 1 0 1 1, এবং 3 এর বাইনারি আসে 1 1 দশমিক, 5 এর বাইনারি আসে 1 0 1, 7 এর বাইনারি আসে 1 1 1। এবার খেয়াল করি, আমাদের যেহেতু হেক্সাডেসিমেল প্রত্যেকটাই 4টা করে বিট পূর্ণ করতে হবে, তো শুধুমাত্র বিতে দেখছি আমাদের 4টা বিট পূর্ণ আছে আর বাকিগুলাই একটাও পূর্ণ নেই। তো যেখানে 2 সেখানে পূর্ণ করতে হবে, তো আমরা বামে 2টা শূন্য দিয়ে 4 বিট পূরণ করলাম, এখানে 3 এর 2টা শূন্য দিয়ে 4টা বিট পূর্ণ করলাম, এখানে 5 এর একটা বিট দিয়ে পূর্ণ করলাম, 7 এরও একটা শূন্য দিয়ে আমরা বিটগুলো পূরণ করলাম। তো আমাদের প্রত্যেকটা জায়গায় 4টা করে বিট পূরণ হয়েছে। এখন আমরা যে মানটা পেলাম এটা হচ্ছে বাইনারি মান। তাহলে আমরা উত্তর লিখি, তাহলে উত্তর আমরা পাচ্ছি উত্তর পাচ্ছি আমরা 2b3.57 হেক্সাডেসিমেল সমান সমান 00 10 10 11 00 11 দশমিক 01 01 01 11। তো আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নির্ণয় করলাম। তো আজকে এই ছিল যে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো ভিডিওটি দেখার জন্য আবারও সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।